শিক্ষক, বিশেষ করে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো মেধার ভিত্তিতেই নিয়োগ হওয়ার কথা, কিন্তু সেটি নানা কারণে 56 বছরের বাংলাদেশে আমরা করতে পারি নাই, বরং শিক্ষক নিয়োগে নানান বিবেচনা প্রাধান্য পেয়েছে মেধার চেয়ে। আজকে প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তার যে মতবিনিময়, সেখানে এই প্রসঙ্গটি এসছে। এটি আসার দুটো অর্থ। একটা হচ্ছে তার মানে শিক্ষার্থীরা এখনো শিক্ষক নিয়োগের প্রক্রিয়া, পদ্ধতি এবং কালচার তিনটি নিয়ে চিন্তিত। আপনার কি মনে হয় যেটি প্রধানমন্ত্রী বলেছেন সেটি কতখানি আসলে বাস্তবসম্মত আমাদের রাজনৈতিক বাস্তবতায়? আসলে বাস্তবসম্মত ইস্যু। কারণ কি, আমি তো আসলে খুব দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ে পড়াই। তো অ্যাকচুয়ালি লাস্ট আমি বলবো 7-8 ইয়ার্স এটার একটা চরম ভঙ্গুর অবস্থা হয়েছে। আমি যদি পার্টিকুলারলি যে সিস্টেমের ভেতর আমি আছি, আমি নিজে দেখেছি সেটার কথাই বলি, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমনও ঘটনা ঘটেছে যে এই লাস্ট যে রিজিম ছিলেন আওয়ামী লীগের সময়, লাস্ট 2-3-4 বছর আপনার পরিবারের কে মানে আওয়ামী লীগের সাথে জড়িত এরকম একটি প্রত্যয়নপত্র আপনি যে এলাকায় বড় হয়েছেন সেটাও শিক্ষক নিয়োগে জমা দিতে হয়েছে। এটা কিন্তু আমি বলছি, মিডিয়াতে বলছি, এরকম ঘটনা ঘটেছে, আনঅফিশিয়ালি না, মানে আনঅফিশিয়ালি হয়েছে। এখন যেটা আজকে প্রধানমন্ত্রী বলেছেন, আমার আসলে আপনি তো দেখেছেন যে প্রধানমন্ত্রীর অনেক কিছুতেই কিন্তু এক ধরনের পরিবর্তনের আভাস আমরা দেখি, পোশাক থেকে শুরু করে, ব্যবহার থেকে শুরু করে, যেটা বাংলাদেশের মানুষ আসলে সেই মানে অভ্যস্ত ছিলেন না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একটা জিনিস আমার কাছে যেটা আমি মনে করি যে, আমি এটা অনেক জায়গাতেই বলেছি যে বিএনপি ক্ষমতায় আসার আগেই ইশতেহারে মানে বলার আগেই, এটা কিন্তু ইশতেহারের জন্য না, গত 2 বছর ধরে ইলেকশনের আগে থেকে ক্রমাগতভাবে মানে তার এডুকেশন পলিসি করেছেন, এবং একেবারে প্রাইমারি থেকে শুরু করে শেষ পর্যন্ত। তার মানে এই দলের একটা সদিচ্ছা আছে যে এডুকেশন সিস্টেমকে লার্নিং উইথ হ্যাপিনেস বা এরকম করে পরিবর্তন করা। তো সেই জায়গা থেকে যদি আজকে জনাব তারেক রহমান এটি বলে থাকেন, এবং আমি বিশ্বাস করি যে ওনার এই বলাটা যদি সত্যি উনি করতে পারেন, তাহলে বাংলাদেশের জন্য আসলে অনেক পজিটিভ। কিন্তু আপা ধরেন আমরা, আচ্ছা, আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন মাননীয় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। নুসরাত, স্বাগত আপনাকে। আমরা কথা বলছি, প্রধানমন্ত্রী আজকে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের কথা বলেছেন আপনার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে, সেই প্রসঙ্গে আপা, এই যে যদি মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগই হয়, ধরেন শিক্ষকরা দলীয় রাজনীতি বা তার কোনো দলের প্রতি সমর্থন, বিশ্বাস, ভোট সেটা দিতেই পারে। আমরা দেখি বিশ্ববিদ্যালয়গুলোর কি পার্সোনাল যারা, তাদের যখন নিয়োগ করা হচ্ছে, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি চেঞ্জ হলো, ভাইস চ্যান্সেলর পরিবর্তন, অন্যান্য বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রক্টর বা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব, প্রভোস্ট, সেগুলোতে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের কি রাজনৈতিক বিষয়ের দিকে মানে একদিকে সরিয়ে রেখে পারফরমেন্স, একাডেমিক রেকর্ড, নেতৃত্বের গুণাবলী সেসব বিবেচনা করা হচ্ছে, নাকি রাজনীতিটাও একটা বড় বিবেচ্য হচ্ছে? আবার ধরেন যদি বিএনপি ক্ষমতায় যেহেতু এখন, ফলে বিএনপির কি সবচেয়ে যোগ্য লোকটাকে নিয়োগ করা হচ্ছে? আসলে এটার সাথে আমি আসলেই একমত যে সব সময় এটা হয় না। হ্যাঁ, এটা রিয়ালিটি, এটা মানতে হবে যে সব সময় আসলে এটা হয় না, অনেক কিছু বিবেচনায় হয়। তবে এটাও মনে রাখতে হবে যে যখন একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসেন, তখন এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তবে সেই জায়গাটাতে আমাদের একটা জিনিস মনে রাখা প্রয়োজন, যে আমরা যাতে কোয়ালিটি এবং যোগ্যতা, মানে তার একাডেমিক পারফরমেন্সে যাতে কোনো ছাড় না দিই। এটা বাংলাদেশে তো আসলে মিশু যে কথাটা সবসময় বলি, যে আলাদিনের কোনো চেরাগ নাই। রাতারাতি আপনি একটা সিস্টেমকে, যে সিস্টেমটা একদম শুরু থেকে আছে, সেটাকে বদলে ফেলা সম্ভব না, কিন্তু চেষ্টা করতে হবে। এবং সেই চেষ্টাটা যদি শুরু হয়, তাহলে আমি মনে করি যে এই চেষ্টার একটা সুফল আসবেই। এবং যে রাজনৈতিক পরিচয়গুলোর কথা আমরা বলি, গত 17 বছর যেটা হয়েছে সেটা তো একদম ভয়ঙ্করভাবে হয়েছে। আমি 17 বছরের কথাও বলবো না, লাস্ট 6-7-8 ইয়ার্স এটা একটা, যেটা বলছিলাম যে ভঙ্গুর জায়গায় গেছে। তো সেই জায়গা থেকে আপনি ইন্টারিমের সময়ও দেখবেন, ইন্টারিমের সময় নিয়োগগুলোও কিন্তু এটা বলতে কোনো দ্বিধা নাই যে আজকে যে বিশ্ববিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি বিশেষ ধর্মীয় রাজনৈতিক দলের প্রভাব আমরা দেখেছি। বা ওই যে কথা বলে সবারই এখন অনেক ধরনের অ্যালার্জি হয়, গুপ্ত সুপ্ত, আমরা দেখেছি যে কিভাবে করে কোনো না কোনো দলের ছত্রছায়া থেকে তারা এসছেন, এবং যেভাবে করে গত 1.5 বছর বিশ্ববিদ্যালয়গুলোকে মানে এক ধরনের
রাজনৈতিক লেবাস দেয়া হয়েছে, এটা তো আমাদের সবার চোখে পড়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে খালেদা জিয়ার ওই কথা মনে পড়ে যে নিরপেক্ষ আসলে কেউ না, শিশু এবং পাগল ছাড়া। সো একজন শিক্ষকেরও সেই দায়িত্ব, মানে সেই এক ধরনের নিরপেক্ষ তো সে হতে পারবে না, তার এক ধরনের বায়াসনেস থাকবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই বায়াসনেসের কারণে তার শিক্ষাগত যোগ্যতা, তার কোয়ালিফিকেশন, এগুলো নিয়ে যাতে প্রশ্ন না ওঠে। তবে এখানে একটা কথা বলতে চাই মিশু, যে যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন যে তার নিয়োগের সময় যদি আমরা একটু কঠোর থাকি, তাহলে কিন্তু তার রাজনৈতিক পরিচয়টা খুব বড় হয়ে যায় না, কারণ সে ওই যোগ্যতার মাপকাঠি পার হয়েই কোনো না কোনো দলের প্রতি তার এক ধরনের সমর্থন সমর্থন থাকতেই পারে। জি।